সুমন্ত, আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমার খুব ভুল না হলে 2002 সালে তুমি ভোটার হয়ে গেছিলে, হয়তো হওয়ার কথা। ভোটার কি আমি সাংবাদিক, তোমার মনে পড়ে তোমার বাড়িতে যখন এসআইআর হচ্ছিল তখন তোমার বাড়ি থেকেও গেছিল, তোমাকে 10-20টা পিতৃপুরুষের ডকুমেন্ট জমা দিতে হয়েছিল। কারণ জিনিসটা খুব সহজ ছিল, রেশন কার্ড। হ্যাঁ, এক্স্যাক্টলি, রেশন কার্ড দেখালেই সেটা হয়ে যেত। অতএব জিনিসটা যে আজকে সহজ নয় তার কৈফিয়তটা কে দেবে? কিন্তু পাশাপাশি এটাও শতরূপ, তুমি আমি বহুবার একমত হয়েছি যে রেশন কার্ড এত জালিয়াতি হয়েছে, এখন রেশন কার্ডের ভিত্তিতে এসআইআর হতে পারে না। জালিয়াতি হয়েছে, অন্যান্য বিভিন্ন কার্ড এত জালিয়াতি হয়েছে বলেই তো মানে আধার নামক একটা ভগবানের দেওয়া কার্ড আনা হয়েছিল পৃথিবীতে। তারপর তো এখন শুনলাম নাকি পাসপোর্টও জালিয়াতি, এখন তো শুনছি নাকি পৃথিবীর সমস্ত কার্ড ভালো, খালি আধার কার্ডটা মুড়ির ঠোঙার থেকেও খারাপ। সুতরাং এই যে আজকেই যে প্রশ্নটা করা হচ্ছে, কেন 2002 এর সঙ্গে আজকের বিরোধীদের বক্তব্যে তফাৎটা হচ্ছে, 2002 এর যে রিভিশন হয়েছিল তার সঙ্গে আজকের রিভিশনে ইলেকশন কমিশনের অ্যাপ্রোচেরও তো তফাৎ হচ্ছে। বিহারে যে ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা তো এর আগে হয়নি, যে কত ক্ষেত মজুরের নাম বাদ চলে গেল, দলিত আদিবাসী মহিলা তাদের নাম বাদ চলে গেল, সংখ্যালঘু মানুষের নাম বাদ চলে গেল, আর রাজার জামাই প্রশান্ত কিশোর তার নামটা এত এসআইআর ঠেলে রয়ে গেল, বিহারেও রয়ে গেল, বাংলাতেও রয়ে গেল। এগুলো তো 2002-তে হয়নি।